السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي أجره 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে সকল কাজ থেকে ফারেক কইরা এই মজলিসে বসার তৌফিক দান করতেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না, আবার অচিরে একটা দিন আসবে যে দিন আমরা কেউ দুনিয়ায় থাকবো না। আওয়াজ না, বিলকুল আওয়াজ না। কোরআনও এটাই বলে, ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন বা কোরআনই কোনো মজলিস হয় তখন বিলকুল আওয়াজ না, দিলের কান লাগা চাই। আমরা তো আজ শুধু আওয়াজ করতে শিখছি, আওয়াজ না। যেটা বুঝাইতেছিলাম, আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আজকাল যুবকদেরকে দেখে এটা বোঝাই যায় না। মনে হয় ওর বড়ার কোনো চিন্তাই নাই। সত্য তো? হ্যাঁ, আরে বলেন না। যুবক জানে ওর পদদলিতে এলাকা কাঁপে, কিন্তু কসম খোদার ও জানে না ওর এক সিজদায় আল্লাহর আরশ কাঁপে। হায়, আবার যুবক যদি জানতো রব্বে কাবার কসম, ওই সারা দিন সিজদায় পড়ে থাকতো। হায়, তো আমার যুবক, আফসোস আমার এই জায়গায়, আমি না আমার জাতিকে বুঝাইতে পারলাম, না আমি আমার যুবকদেরকে বুঝাইতে পারলাম। যুবক যদি বুঝতো তাইলে যুবকের থাপ্পড়ের কারণে ওর মৃত্যু হবে কেন? এক বৃদ্ধ যাইতেছিল এক রাস্তা দিয়া, ওই রাস্তা দিয়া আবার যাইতেছিল রাজার পুত্রবধূ। বৃদ্ধও ছিল না শুধু, ও দরিদ্রও ছিল, পেটে খাবার ছিল না, পেট পিঠ লাইগা যাইতেছিল, কাপড়গুলাও চিরা ফাটা কাপড় ছিল। তো ওই গরিবের একটু কাদা রাজার পুত্রবধূর গায়ে লেগে গেছে। ও সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠছে। চায়া ওর স্বামীর কাছে নালিশ করছে যে আমার গায়ে দাগ লাগলো কেন। ও সোজা চলে আসছে, যুবকী রক্ত তো। ও আইসাই কোনো কথাবার্তা নাই, আইসা পুরা শরীরের শক্তি জমা কইরা একটা গালে বসা দিছে। ওই বৃদ্ধ কিছু বলে নাই, খালি উপরের দিকে চায়া কয়টা মালিকরে শব্দ বলছে, মালিক ইয়া মাল্লা তারা কুল্লা শাই আলা তারা মাবি। ও আল্লাহ, যে সব কিছু দেখিস, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটে? সঙ্গে সঙ্গে যুবকের মৃত্যু। রাজা এসে পড়ছে, কেন মৃত্যু হলো কেন? ও বৃদ্ধ বলে, ভালোবাসার খেলে এরকমই হয়। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি ওর গায়ে কাদা লাগছে সহ্য করতে পারো না, আমাকে একটা বসা দিছো। আমারেও একজন ভালোবাসে, ও সহ্য করতে পারে নাই। সত্য এটাই, মালিকের জন্য হও, মানলাহুল বাউলা ফালাহুল কুল। মালিক যার, পুরা দুনিয়া তার। শেষ পর্যায়ে চলে আসছি। এই জন্য ভাই, মালিকের প্রিয় হওয়ার জন্য সবচেয়ে প্রথম কাজ কি জানো? নবীজিও যেটা আয়েশা দেখাইছে, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাইরো না। আজকের থেকে সবাই কসম করো কেউ নামাজ ছাড়বো না। কে কে রাজি আছো? ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।